দ্বিতীয় আলোচ্য বিষয় কারবালার ঘটনা। গত বছর আমরা বিস্তারিত আলোচনা করছিলাম, আজকে বিস্তারিত আলোচনা করব না, শুধু ডট 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 দিয়া দিয়া চলে যাব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা চলে যাব কারবালার ঘটনায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল ফরমাইলেন 11 হিজরিতে। কত হিজরিতে? কারবালার ঘটনা ঘটছে 61 হিজরিতে। কত হিজরিতে? মাঝখানে কত বছর ডিফারেন্স? 11 হিজরি আর 61 হিজরি, মাঝখানে কত দিন গেল? 50 বছর চলে গেছে। কত বছর? আল্লাহর রাসূলের 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল ফরমান। এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশে একটা গান প্রচলিত ছিল আগে, মুরব্বীরা জানেন, বর্তমান জামানার যারা আছেন তারা জানেন না। গানটা হইল, উড়িয়া যাও রে জোরর কবুতর, মা ফাতেমা কান্দিয়া কয়, আজি বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। এই গান শুনছেন? বুঝা যাইতেছে কারবালার ঘটনা ঘটতেছে ইরাকের কারবালা নামক প্রান্তরে, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় বৈশা বৈশা বুক থাপড়াইতেছে আর গান কইতাছে। এরকম মনে হয় না? এই গান শুনলে এমন বোঝা যায় না? আরে কথা বুঝেন না? অথচ ঘটনা হইল, এই গানের আমরা যেরকম বুঝি যে ইমাম হুসাইন শহীদ হয় কারবালার ময়দান, মা ফাতেমা কাইন্দা কয় মদিনা থেকে, আসলে ঘটনা হইল 50 বছর আগেই মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাহলে এই যে গানটা বানাইলো, এটা একটা ফাউ গান না? আমাদের এই সমাজে ইসলামের মধ্যে এমন কিছু বিদআত, এমন কিছু ফাইজলামি, গান, গজল, কবিতা, গল্প, উপন্যাস, ইবাদত ঢুকায় দিছে শিয়ারা পরিকল্পিতভাবে। আজ থেকে 20 বছর 30 বছর আগে এমন কোনো নাম নাই যেই নামের আগে মুহাম্মদ পরে হাসান অথবা হুসাইন নাই। বুঝেন নাই মনে হয়? যে কোনো নামের শেষে গিয়ে হয়তো হাসান নয়তো হুসাইন, হয়তো হাসান নয়তো হুসাইন, আর আগে তো মুহাম্মদ আছে। এই যে নামের পিছনে হাসান অথবা হুসাইন, এটা আসছে মূলত শিয়াদের কাছ থেকে। শিয়ারা তাদের নামের পিছনে হাসান অথবা হুসাইন রাখে। এটা ইসলামের কোনো বিধান না। আপনি এমনিতেই আপনার নাতির নাম, ছেলের নাম হাসান অথবা হুসাইন রাখতে পারেন, কিন্তু যে কোনো নামের পিছনে বরকতের জন্য হাসান হুসাইন রাখতে হবে, এটা ইসলামের কোনো বিধান না। কিন্তু শিয়ারা পরিকল্পিতভাবে আমাদের ভিতরে এটা ঢুকায় দিচ্ছে। এই যে দেখছেন আশুরার দিন 10ই মুহররম, পুরান ঢাকার হুসনি দালাল থেকে একটা তাজিয়া মিছিল বের হবে, কালো কাপড় পইরা, হাতে গলার মধ্যে শিকল লাগাইয়া, এইরকম হাতের মধ্যে এক ধরনের খঞ্জরের মতো দিয়া পিঠের মধ্যে বাইরাইব আর বলবো হাই হোসেন, হাই হোসেন। দেখছেন এমন মিছিল? দেখেন, টেলিভিশনে চোখ রাখেন, দেখেন। এটাকে তারা বলা হয় মাতম। মাতম করা, ইমাম হুসাইনের জন্য মাতম করা, এটাকে তারা ওয়াজিব মনে করে। শিয়ারা এটাকে ওয়াজিব মনে করে, যার ফলে তারা এই 10ই মুহররম হাই হোসেন, হাই হোসেন করে। এই ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের সাথে হাই হোসেন, হাই হোসেন কইরা বুক থাপড়ানো, মুখ থাপড়ানো, পিঠের মধ্যে চাবুক দিয়া বাইরানো, শরীরকে রক্তাক্ত করা, তাজিয়া মিছিল করা, এটার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। ন্যূনতম কোনো সম্পর্ক নাই, এটা শিয়ারা করে থাকে। মোহতারাম হাজির, আসেন তাহলে আমরা এই আশুরা থেকে কি আমল করব, কি শিক্ষা নিব, এটা শেষে ইনশাআল্লাহ বলবো। তার আগে আশুরার দিন কারবালার কি ঘটেছিল আমরা একটু জানবো ইনশাআল্লাহ।